আমার শায়েখের পীর ভাই বাংলাদেশের আরেকজন বিখ্যাত আলেম হযরত মুফতি আব্দুল গফফার সাহেব দামাত বারাকাতুহুম, উনি বললেন মাওয়া থেকে একবার ঢাকা আসছেন কাউন্টার গাড়িতে। উনি বললেন আমি টিকিট করে উঠে নেই। গাড়িতে উঠার পর সুপারভাইজার যারা থাকে তাদের হাতে আমি টাকা দিলে টিকিট বিহীন আমার টাকাটা সে নিল, আমাকে নামায় দিল। পরবর্তীতে আমার মনে আসছে টিকিট বিহীন এই টাকাটার হিসাব তো মালিকের কাছে যাবে না সন্ধ্যায়, মালিক তো হয়তো টিকিট গুনে গুনে টাকা নিবে। আমার দায়িত্ব ছিল আমি যার গাড়িতে উঠলাম মালিকের, আমার টাকাটা নিরাপদে যেন তার কাছে পৌঁছে, যতটুকুন ব্যবস্থা কমপক্ষে টিকিট, সে টিকিটের মাধ্যমে আমি টাকাটা দেওয়া উচিত ছিল, আমি তো সেই পদ্ধতি করি নাই। এখন সেই ভাই দিলেন কি দিলেন না সেটা তো আমার জানা নাই, বা এটার প্রসেস পদ্ধতি কি, আমার জন্য তো একটা পেরেশানির কারণ হলো। তো আমি আরেক দিন গেলাম, আমি আবার ওই কাউন্টার থেকে আরেকটা টিকিট ছিঁড়লাম, কিনে ঢাকার টিকিট কিনে ছিঁড়ে ফেললাম। তারা বলল আপনি ঢাকা যাবেন না? বললাম না। তাহলে কেন টিকিট কিনলেন, কেন ছিঁড়লেন? বললেন এই মালিক আমার কাছে এত টাকা পাবে, এভাবে পাবে, এই জন্য টিকিট কিনে তাহলে মালিকের খাতায় টাকাটা জমা দেওয়া নিশ্চিত করলাম, একটু টিকিটটা ছিঁড়ে ফেললাম, আমার লোকসান হলো, কিন্তু পরকালের রাস্তাটা তো ক্লিয়ার হলো। যে ইসলামী শাসক, ইসলামী শাসন ব্যবস্থাকে আজকে আমাদের সমাজে, আমাদের দেশে ভয় পায়, ইসলাম আসলে আমাদের বিপদ হবে, আমাদের জন্য ক্ষতি হবে, সেই ইসলামের চরিত্র হইল এই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, যত বছর তিনি আমিরুল মুমিনিন ছিলেন, রাষ্ট্রীয় দায়িত্বে ছিলেন, রাতে এবং দিনে কখনো ঘুমাইতেন না। রাতে ঘুমাইতেন না, রাতে ঘুমাইলে আল্লাহর হক নষ্ট হবে, আল্লাহর সঙ্গে একটু থাকবো না। দিনে ঘুমাইতেন না, দিনে ঘুমাইলে জনগণের হক নষ্ট হবে। জনগণ আসবে আমার কাছে, শুনবে উনি ঘুম, দেখলেন যে রাত গভীরে এক ঘরে মা তার বাচ্চাকে খাবার নিয়ে বড় পেরেশানিতে আছে, ঘরের মধ্যে বাচ্চারা কান্নাকাটি করে, মায়া খাবার দিতে পারে না। হযরত ওমর চিন্তিত হইলেন, আমার রাজ্যে এই মা তার বাচ্চাদেরকে নিয়ে এত বড় বিপদে রাত কাটায়, কিয়ামতে আমি কি জবাব দিব? চলো রাষ্ট্রীয় খাজানায় চলো, বাইতুল মালে চলো, তাদের জন্য যথেষ্ট পরিমাণ খাদ্য খাবার নিলেন। গোলাম বলল হযরত দেন, আমি নেই। বললেন বোঝাটা তো তোমার না যে তুমি নিবা, বোঝা তো ওমরের, ওমরের বোঝা ওমরের মাথায় দাও, কিয়ামতে ওমরকে জবাব দিতে হবে, তোমাকে জবাব দিতে হবে না। যে শাসনকে কুফরি বিশ্ব ভয় পায়, আমাদেরকে ভয় দেখায়, এটা হলো সেই শাসন, এটা হলো সেই চরিত্র। কারণ তারা চিন্তিত, এইটুকুন চরিত্র যদি একটা দেশে, একটা সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, সারা পৃথিবীতে আন্দোলন শুরু হবে। আমরা সেই রকম শাসন চাই।